জানা গিয়েছে নির্যাতিতা ও তার স্বামী থ্যালাসেমিয়া বাহক। তাদের দুটি সন্তান হলেও তারা থ্যালাসেমিয়ার কারণে মারা যায়। বংশরক্ষার জন্য সন্তান চান নির্যাতিতার স্বামী। এই কারণেই পাড়ারই ৩ জনের রক্ত পরীক্ষা করা হয়। তাদেরই একজন রাজীব নস্করকে নির্যাতিতার ঘরে পাঠানো হয়। নির্যাতিতার অভিযোগ, তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বারংবার রেপ করে, আমাকে অত্যাচার করে, শারীরিক অত্যাচার, আমার মারধর করে। আমি থানাতে জানিয়েছিলাম। কে করেছিল এটা? রাজীব নস্কর হ্যাঁ। করেছিল। হ্যাঁ। আমি থানাতে জানিয়েছিলাম। এসপি অফিসার থানা জানানোর পরে আর কি ঘটেছিল? আমাকে হুমকি দিয়েছিল। হ্যাঁ। 4 জন এসেছিল, 3 জন পালিয়ে গেছে, হুমকি দিয়েছিল। দিয়ে এবার আমি পালিয়ে গিয়ে আমি তাকে হচ্ছে গিয়ে ধরিয়ে, মানে চাবি দিয়ে তাকে আমি ধরিয়ে দিয়েছিলাম। কাকে? কার হাতে আমার দিয়েছিলেন? পুলিশ মানে হাতে। হ্যাঁ, তারপরে আমি গিয়েছিলাম থানাতে। তারপরে ওই নেতারা এসেছিল। হ্যাঁ। এসে ওরা ছাড়িয়ে নিয়ে গেছে। কে নিয়ে গেছে আমি তো জানি না। বিষয়টি জানতে পেরে উক্ত রাজীব নস্কর আরও কয়েকজনকে নিয়ে নির্যাতিতার বাড়িতে আসে এবং হামলা চালানোর চেষ্টা করে। নির্যাতিতা ও তার বাপের বাড়ির লোকজন পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয়। আমার ধরম মায়ের ওপর যে অত্যাচার হয়েছে এবং যারা অত্যাচার করেছে সে দোষীরা যেন শাস্তি পায়, এবং পুরোপুরি সবগুলো আমার সামনেই হয়েছে। আমার কাছে তার এভিডেন্স ভিডিও প্রমাণ রয়েছে, এবং এই কারণে আমি ওনার পাশে রয়েছি বলে আমাকেও মারার ধুমকি দিচ্ছে। আমাকেও অনেকেই বলছে পিঠে তেল দিয়ে রাখ, অনেকেই বলছে তোর ব্যবস্থা হবে। আমার নিজেরও জীবন প্রাণ সংশয়ের মধ্যে রয়েছে। যদিও নির্যাতিতার অভিযোগ, রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে নির্যাতিতা পুলিশ সুপারের দ্বারস্থ হন। অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জমাও দেন, যদিও তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। আগামীকাল এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হবে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শৈলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।